চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আধার কার্ডের একটি ভিডিও নিয়ে চলে এলাম, যেটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সেন্ট্রাল সরকারের একটি বিরাট বড় ঘোষণা। যারা যারা এখনও পর্যন্ত আধার কার্ডগুলো আপডেট করেননি, টোটাল 10 বছরের মধ্যে আধার কার্ডগুলোকে আপডেট করতে হয় বা যে কোনো কিছু একটা চেঞ্জ করতে হয়, না হলে 10 বছরের মধ্যে কোনো কিছু আপডেট না করলে আধার কার্ডগুলো রিজেক্ট হয়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করবেন। 2টি ডকুমেন্টস আপলোড করতে লাগে কীভাবে করবেন, আপনার আধার কার্ড আপলোড করতে লাগবে কিনা বা আপডেট করতে লাগবে কিনা, করা আছে কিনা, টোটাল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই টাইমের মধ্যে কত টাইমের মধ্যে করলে ফ্রি অফ কস্ট হয়ে যাবে, তারপরে এক্সট্রা টাকা দিয়ে করতে লাগবে আপডেট। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আধার নম্বর দিয়ে দেব। আধার নম্বর দিয়ে দেওয়ার পর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, তাহলে নেক্সট যে ভিডিওগুলো আপনারা আসবে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ওই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো আধার কার্ড নাম্বার বসিয়ে দিলাম, ক্যাপচা বসিয়ে দিলাম। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর প্রসেস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এজ দেখাচ্ছে। আপনি যে আধার কার্ডটি নম্বর দিয়েছিলেন সেই আধার কার্ডের বয়স হচ্ছে, মানে যে পার্সন দেওয়া আছে তার বয়স হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে। জেন্ডার দেওয়া আছে মেল, স্টেট ওয়েস্ট বেঙ্গল, মোবাইল নম্বর দেওয়া আছে লাস্টে 400। তো এই আধার কার্ডের ক্ষেত্রে আপডেট করতে লাগবে, যেমন দেওয়া আছে এখানে, দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট প্রুফ, আইডেন্টিটি, ডকুমেন্ট প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ আপডেট করতে লাগবে। প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট থ্রু মাই আধারের যে সাইট আছে। আপনার মোবাইল নম্বর যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনি নিজের মোবাইলের মধ্যেও করতে পারেন, আর যদি মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনার আধার সেবা কেন্দ্রে যোগাযোগ করতে লাগবে। নিয়ারেস্ট যে ব্রাঞ্চ থাকবে আধার সেবা কেন্দ্র, সেখানে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে লাস্ট ডেট দিস সার্ভিস ফ্রি অফ কস্ট 14/3/2024 দেখাচ্ছিল। তো এই ডেটটা বাড়িয়ে দিয়েছে। এই টাইমের মধ্যে করলে টাকা লাগবে না, পরে যদি করেন তাহলে এক্সট্রা টাকা দিয়ে করতে লাগবে। তো কীভাবে করবেন আপলোড ডকুমেন্টস, কীভাবে আপলোড করবেন সেই ভিডিওটি দেখাবো। প্রথম অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বর দিয়ে দিলাম। আধার কার্ড নম্বর দিয়ে দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে দেবো। ক্যাপচা কোড দিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। লগ ইন উইথ ওটিপি। লগ ইন উইথ ওটিপি করার ফলে আপনার মোবাইল নম্বর যে লিঙ্ক করা ছিল সেটাতে একটি SMS যাবে। ওই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে ডকুমেন্ট আপলোড, ওইখানে আপলোড করতে হবে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 14/6/2024 14/6/2024 পর্যন্ত আপনারা ফ্রি অফ কস্টে ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। এরপরে যদি করেন তাহলে আপনাদেরকে এক্সট্রা ফিস দিয়ে পেমেন্ট করতে লাগবে। তো কীভাবে ডকুমেন্ট আপলোড করবেন সেই ভিডিওটি দেখুন ভালো করে। ক্লিকের আপলোড ডকুমেন্ট এটাতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস, আপনার যে আধার কার্ড আছে আপনার আধার কার্ডের টোটাল ডিটেলসটি চলে আসছে। চলে আসার পর আপনি চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে বলতেছে। আপনার ইচ্ছা মতো আপনার যেরকম ডকুমেন্টস আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভিসা, এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, যে কোনো 2টি সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে লাগবে, যেগুলো একদম আধার কার্ডের সাথে নাম, অ্যাড্রেস, সব কিছুর ডিটেলস একদম ঠিকঠাক আছে। যদি ভুল থাকে তাহলে সমস্যা হবে। আর ফাইলগুলো লাগবে, জেপিজি ফাইল বা পিএনজি ফাইল, পিডিএফ ফাইল, জেপিইজি ফাইল, এই ফাইলগুলো লাগবে 2 MBর মধ্যে। তো আমি একটি বসিয়ে দিলাম। একটি 2টি ডকুমেন্ট দিয়ে দিলাম, একটি হচ্ছে রেশন কার্ড, একটি হচ্ছে ভোটার কার্ড। দিয়ে দেওয়ার পর চেকবক্সে ক্লিক করব। ক্লিক করার পর প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইউর
ডিটেলস আধার সাথে মিলে গেছে। তারপর আপলোড অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 14/6/2024 পর্যন্ত ফ্রি অফ কস্টে করতে পারবেন, তারপরে এক্সট্রা টাকা লাগবে করতে। তো আপনারা এই টাইমের মধ্যে করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে করা হয়ে গেছে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আমি সাবমিট করে দিলাম। ফ্রি অফ কস্ট হয়ে গেল, কোনো টাকা লাগলো না। এরপরে করতে টাকা লাগবে। এই আপলোডটি যদি না করেন তো আপনার আধার কার্ডটি ডিলিট হয়ে যেতে পারে। এটা হচ্ছে সেন্ট্রাল সরকারের বিরাট বড় একটি ঘোষণা। যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি বা এই তথ্যগুলো পাননি, ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। এটা একদম অবশ্যই জরুরি, সবাইকে করতে লাগবে। তো আমি প্রথমে দেখিয়ে দিলাম যে যাদের আপলোড করতে লাগবে বা আপডেট করা নাই তাদের ক্ষেত্রে দেখিয়ে দিলাম কীভাবে করবেন। আর যাদের আপলোড করা আছে বা আপডেট করা আছে আধার কার্ড, তাদের ক্ষেত্রে কীরকম দেখাবে যেমন দেখে নিন। যাদের ক্ষেত্রে আপডেট করা আছে তাদের আর করতে লাগবে না, এখানে অবশ্যই দেখাবে। যাদের যাদের করা আছে তাদের করতে লাগবে, যাদের করা নাই তাদের করতে লাগবে। ইন্ডিয়ার আধার নাম্বার বসিয়ে দেবো। আধার নাম্বার দেওয়ার পর আধার কার্ড নাম্বার বসিয়ে দিলাম, দিয়ে ক্যাপচা দিয়ে দিলাম। দেওয়ার পর প্রসেস অপশনে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন এইখানে আধার ভেরিফিকেশন কমপ্লিট, সব কিছু করা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।